হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। अगेन তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা এই বছর মাদার সার্ভিস কমিশন এসএলএসসি 7, 9, 10, 11, 12 এর পরীক্ষা দিয়েছো। দেখো, আমাদের কাছে পোর্টালটা ওপেন আছে কিন্তু আজকেই সন্ধ্যে 6টা পর্যন্ত। ঠিক আছে? তো যারা অলরেডি প্রশ্ন চ্যালেঞ্জ করে দিয়েছো তাদের সকলকেই বলছি, হোপ রেখো, নিশ্চয়ই তোমাদের যদি সঠিক প্রুফ থাকে সেটা ভেরিফাই করা হবে এবং দেখা হবে এক্সপার্টকে দিয়ে। মাদার সার্ভিস কমিশন দেখবেন এক্সপার্টকে দিয়ে, যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রেকটিফাই অ্যান্সার কিতে তোমাদের কিন্তু নাম্বারটা তোমরা বুঝতে পারবে, তোমাদের নাম্বারটা কিন্তু বাড়বে। আর যারা এখনো পর্যন্ত করনি, হাতে আর মাত্র 40 থেকে 50 মিনিট সময় থাকবে, তাদের সকলকেই বলছি আর চিন্তা না করে কিন্তু তোমরা চ্যালেঞ্জটা করে দিও। কারণ দেখো, একটা চ্যালেঞ্জ করার সময় যখনই তুমি সাইট ওপেন করবে না, তখন অনেক রকম সমস্যার সম্মুখীনও ক্যান্ডিডেটরা হয়। ঠিক আছে? হয়তো কিছু ওপেন হচ্ছে না, লাস্ট মিনিটে হয়তো নেট ঠিকঠাক ওপেন হবে না। তো সেই জন্যই বলছি, যদি চিন্তা ভাবনা করছো যে না আমরা চ্যালেঞ্জ করবো, তো করে নিও। ঠিক আছে? অনেকেই আছে আমার ভিডিও দেখছো, তারা গ্রুপ করেছো, তারা অলরেডি চ্যালেঞ্জ করছো বিভিন্ন রকম প্রশ্ন। তো তাদের সকলকে আমি বেস্ট অফ লাক বলছি যে নিশ্চয়ই তোমাদের চিন্তা ভাবনা, তোমরা যে কোয়েশ্চেন গুলো অ্যান্সার গুলো চ্যালেঞ্জ করছো সেগুলো নিশ্চয়ই ঠিক হবে এবং রেকটিফাই মডিফাইড অ্যান্সার কি যখনই ওপেন হবে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং সব আপডেট গুলোই কিন্তু তোমরা মাদার সার্ভিস কমিশন থেকে পেয়ে যাবে। ওকে? তারপর আমাকে একজন প্রশ্ন করেছে, তৈমুর হোসেন ম্যাম, যদি কেউ 5টা প্রশ্ন চ্যালেঞ্জ করে তাহলে কি সে প্রশ্নগুলোর নাম্বার সকলেই পাবে যারা পরীক্ষায় বসেছিল? হ্যাঁ, যদি কেউ একজন কোনো সিঙ্গেল পার্সন যদি একটা বা দুটো বা 5টা যতগুলোই প্রশ্ন চ্যালেঞ্জ করুক না কেন, তার যদি অ্যান্সার ঠিক থাকে, ঠিক আছে, সেটা এক্সপার্টকে দিয়ে যখন ভেরিফাই করা হবে, সেই অ্যান্সারটা যখনই ঠিক থাকবে, তো ওই পরীক্ষায় বসা যতগুলো ছাত্রছাত্রী আছে সকলেই কিন্তু নাম্বারটা বাড়বে। হ্যাঁ, তো সকলেরই কিন্তু নাম্বারটা বাড়বে। ঠিক আছে? যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার ভুল থাকে আর তোমরা মানে যে একজন দিয়েছে তার যদি অ্যান্সার ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই নাম্বার বাড়বে। ঠিক আছে? আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন আমাকে করেছিল যে ম্যাম, ওবিসি রায়ের WBCS সহ রাজ্যের অন্যান্য চাকরি ও তার রেজাল্ট যে আপাতত স্থগিত থাকছে বলে শোনা যাচ্ছে, তার কোনো প্রভাব কি মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়তে পারে? অর্থাৎ মাদ্রাসার ফলাফল প্রকাশেও কি দেরি হতে পারে? তো এটার রেসপেক্টে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে একজন লিখেছে এখানে তো ওবিসি সিট নেই। তো প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে কিন্তু 40% রিল্যাক্সেশন, বয়সের ছাড় কিন্তু পুরোটাই কিন্তু দেওয়া আছে, দেখে নাও। ওবিসির ক্ষেত্রেও কিন্তু 43 ইয়ার্স অ্যাজ সুন এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটাই কথা বলবো, দেখো যে এইটা সম্পূর্ণ আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো ডিপেন্ড করছে, আর যেটার জন্য এখন 2 মাস সময় নেওয়া হয়েছে। তো একটা তো ইফেক্ট পড়ার কথা, কারণ ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা তো ডিপেন্ড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফলের রায়ের জন্য কিন্তু একটু আমাদেরকে ধৈর্য রাখতে হবে। ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট, যেটা হবে সেটা সকলেই যাতে মঙ্গল হোক এটাই আমরা চাইবো। কারণ এখানে অনেক জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা আছো, প্লাস এখানে অনেক ওবিসি সার্টিফিকেট ক্যান্ডিডেটরা আছো যারা খুবই ব্রিলিয়েন্ট, খুবই ভালো করে পরীক্ষা দিয়েছো এবং তাদের কিন্তু অথেন্টিক ওবিসি সার্টিফিকেটটা আছে। ঠিক আছে? তো যেটাই হোক না কেন সবারই ভেরিফিকেশন তো নিশ্চয়ই হবে। তো এইটার একটা রেজাল্ট হয়তো কয়েকটা দিন পিছিয়ে যাবে, সেটারই একটা ইফেক্ট পড়তে পারে। এটা সম্পূর্ণ আমি যেটা যা নোটিস করেছি পেপার থেকে, সেটার উপর নিজের মন্তব্য দিলাম। এইটার উপরে ওবিসি সার্টিফিকেটের উপরে কিন্তু আমি বিশেষ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ তোমরা অনেকেই আছো বিভিন্ন রকম চাকরি পরীক্ষা দিচ্ছ এবং বিভিন্ন রকম ক্যাটাগরি থেকে বিলং করে অনেকে ক্যান্ডিডেট, তারা ভীষণ চিন্তায় আছে। আর তোমাদের সাথে আরেকটা শেয়ার করে রাখি, দেখো ট্রাই করছো যে আমরা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করবো মাদার সার্ভিস কমিশনে, তাহলে কিন্তু দেখো বলেই দেওয়া হয়েছে যে যখন তোমরা যেই পেপারটা দেবে না কেন, সেই পেপারটা কিন্তু অবশ্যই তার মানে যে বুকটা ইউজ করছে সেই বুকটা রেফারেন্স বুকের অথেন্টিক নেম, রাইটার নেম, পাবলিশার নেম, ঠিক আছে, সব কিন্তু পারফেক্টলি তোমাদেরকে সাজিয়ে দিয়ে দিতে হবে গুছিয়ে। ঠিক আছে? যে কোন বইটা রেফারেন্সে তোমরা জানাচ্ছ যে অ্যান্সারটা ভুল আছে। বা এইটা নিয়ে কিন্তু বিশেষ ভিডিওগুলো কিন্তু আমি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। ছোট ছোট তোমরা যা যা প্রশ্ন করছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু শেয়ার করেছি। এই যে তোমরা যখন চ্যালেঞ্জ করবে তার কাছে কিন্তু সেখানে কিন্তু অনেক রকম প্রশ্ন উঠে আসবে, তার প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার কিন্তু আমি দিয়েছি। যারা দেখেনি ভিডিওগুলো তাদের রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভিডিওগুলো তোমাদের এত ভালো লেগেছে, তোমরা আমাকে অনেকেই থ্যাংক ইউ জানিয়েছো, তো তোমাদের সকলকে আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। আমি এরকম আরো তোমাদের জন্য ভিডিও রাখবো যখনই এই মডিফাইড অ্যান্সার কি এবং রেকটিফাই অ্যান্সার কি যখনই চলে আসে, সব বিষয়টাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং জানি রাখি এভারগ্রিনে কিন্তু তোমরা বিভিন্ন রকম চাকরির ভিডিওগুলো কিন্তু পাও। ঠিক আছে? তাই চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে নিতে হবে। সকলের সাথে কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করো, তাহলে কিন্তু তোমাদের জন্য আমি আরো নতুন নতুন এরকম ইনফরমেটিভ
ভিডিওসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।